আসসালামু আলাইকুম। আজ আবার চলে আসলাম। টপিক ওই একটাই, রাজনীতি। আমাদের দেশের যে রাজনীতি এবং নেতা নেতৃত্বের যে রাজনীতি, ওটা নিয়েই মূলত কথা। আমরা তো যারা দল ধরেন পছন্দ করি, আমরা সবাই কম বেশ দলের ভিতরে ইনভলভ। কেউই দলবিহীন কিন্তু কেউই নাই বাংলাদেশে। 16-17 কোটি মানুষ, আমার মনে হয় কম বেশ সবাই দল করে। সে যে যে দলেরই করতে পারে, যার যে দলের সাপোর্ট নেওয়া সেই দলের সাপোর্ট নেবে। সমর্থক এমনকি কর্মী বিভিন্ন ক্যাটাগরিতে থাকে। যাই হোক, তবে আমাদেরই কিন্তু এই সাধারণ জনগণ এবং সমর্থক এমনকি কর্মী, আমরাই কিন্তু একজন নেতার উঠোনো এবং নামানো, এমনকি দৌড়িয়ে যাওয়া। কেউ ডাকলেই, আপনার কেউ ডাকছে, কর্মীর ডাকছে, আপনি আমি দৌড়িয়ে চলে যাচ্ছি, আমরা যাচ্ছি। যেই আমরা পরে যে আস্তে 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 যে দেখছি আমরা হতাশাগ্রস্ত। আমাদের কোনো ক্যাটাগরি, আমাদের কোনো জায়গা, আমাদের কোনো স্থান এরকম নাই, হচ্ছে না। কোনো সম্মানের জায়গা নাই, সম্মানের কোনো পরিবেশ নাই, সব কিছুতেই যেন গরমিল। এমনটা হওয়ার কারণ কি? এমনটা হওয়ার কারণ একটাই, কারণ আপনি এমনভাবে নিজেকে উপস্থাপন করছেন ওই নেতার সামনে, বা আপনি এই নেতাদের সামনে এমনভাবে উপস্থাপন করছেন, আপনি আসলে তাদের কাছে তারা মনে করে, ওনারাই মনে করে যে আপনি কিছুই না। কিন্তু না, আপনি অনেক কিছু। আপনি অনেক কিছু। আপনি নিজে খুব স্পষ্টভাবে আপনি নিজে বিলিয়ে দিচ্ছেন। ওনারা ওইটা হালকাভাবে নিচ্ছে, ওনারা ওইটা হালকাভাবে নেয়। কিন্তু না, আপনি অনেক কিছু। আপনার মগজে ঢুকিয়ে নেন, আপনি অনেক কিছু, সত্যি অনেক কিছু। আপনার আপনার অনেক অনেক জনসমর্থন। আপনি কারো কাছে হাত পেতে চলেন না, আপনি কারোর কাছ থেকে টাকা নিয়েও চলেন না। আপনি দল করেন, দলের অনুগত্য, দলটা ভালোবাসেন, অনেক ভালোবাসেন, দলটা ভালোবেসে আপনি দল করেন। অতএব আপনি পারফেক্ট। ওই একজন নেতার থেকেও আপনি পারফেক্ট। ওই নেতার কিন্তু কোনো লোকবল নাই, ওই নেতার কোনো লোকবল কিচ্ছু নাই। ওই নেতা কিন্তু জিরো। ওই নেতার সাপোর্ট কিন্তু আমরা, ওই নেতার উঠোনোর মূলও কিন্তু আমরা, আপনি। যারা দলভুক্ত, যারা দল করে, দলের সমর্থন করে, দলের স্বার্থে তারা যায়। এই মানুষগুলো যারা দলভুক্ত মানুষ, তারা দলের স্বার্থে দল করতে যায়, নেতার স্বার্থে নয়। কিন্তু নেতার এই জায়গা লাভ হয়ে যায়। কেমন লাভ হয়ে যায়? এই যে দলের স্বার্থে যাচ্ছে, দলের কারণে যাচ্ছে, দলকে ভালোবাসে, দলের ভালো কিছু ঘটবে, তাদের কিন্তু চাওয়া পাওয়া খুব কম। এই সমস্ত যারা দলভুক্ত মানুষ, দলের সমর্থক, কর্মী, জনগণ যারা সাপোর্ট করে, এদের কিন্তু চাওয়া পাওয়া খুব কম। এদের কিন্তু তেমন একটা চাওয়া পাওয়ার হিসাব থাকে না। কিন্তু এই সুযোগে একজন রাঘব বয় হয়ে ওঠে, একজন বিশাল নেতা হয়ে ওঠে। কিন্তু আদৌ কি সে নেতা? এই যে মানুষগুলো যাচ্ছে, মানুষগুলো যেয়ে এই যে ভর করছে, মানুষগুলো তার সাপোর্ট নিচ্ছে, মানুষগুলো তার কথা বলছে, মানুষগুলো তাকে নেতা মানছে, আসলে কি সে নেতা? আসলে কি সেই নেতা এইভাবেই খোঁজখবর নিচ্ছেন? মোটেই না। আপনার তো খোঁজ নিচ্ছেই না, বরং আপনি আপনার সাথে আরও যে 10 জন নিয়ে আসছেন, আপনারও খোঁজ নিচ্ছেন। আপনি একটা বিপদে পড়ে দেখেন, আপনি একটা বিপদে পড়ে দেখেন, আপনি পারিবারিকভাবে, আপনি সামাজিকভাবে, আপনি যে কোনো কৌশলে আপনি একটা বিপদে পড়ে দেখেন। দেখেন ওই নেতা আপনার আপনার খোঁজ খবর নেয় কি না দেখেন। ওই নেতা আপনার দেখবে না। আপনি অনলি, বেশি না, আপনি অনলি 15-20 দিন ওই নেতার কাছে আপনি যায়েন না। আপনি ওই নেতার কাছে যায়েন না, দেখেন তো ওই নেতা আপনার খোঁজ নেয় কি না। খোঁজ নেবে না। দুনিয়াটা ভাই, দুনিয়াটা বহুত স্বার্থের জায়গা, সত্যি স্বার্থের জায়গা। আমি নিঃস্বার্থভাবে আমি চলে দেখছি ভাই, আমি নিঃস্বার্থভাবে চলে দেখছি ভাই। আমি মানুষরে, আমার মুখের খাবারও আমি মানুষরে খয়ে দেখছি ভাই। দুনিয়াটা এতই স্বার্থের জায়গা ভাই,
দুনিয়াটা স্বার্থ ছাড়া কিচ্ছু না। নিঃস্বার্থ ছাড়া মানুষ বর্তমান চলছে না ভাই। আমি অনেকটা পথ চলে দেখছি, একসাথে মানুষের সাথে উঠা বসা, নিজের মুখের খাবারও আমি অপরকে খয়ে দেখছি, কিন্তু না, করে দেখছি যে না, কোনোটাই লাভ নাই। মানুষ এতটা নিঃস্বার্থ। হ্যাঁ, এর ভিতরে ভালো মানুষ, অসংখ্য ভালো মানুষ আছে, অসংখ্য ভালো মানুষ আছে, কিন্তু সেই অসংখ্য ভালো মানুষের আমরা খারাপ মানুষের ভিড়ে ওই ভালো মানুষের কাছে পর্যন্ত আমরা যাইতে পারছি না, আমরা পৌঁছাইতে পারছি না। তো আমি বলবো, দল নেতা সেম, আপনি ঘুরে ঘুরে ওই ভালো ভালো মানুষের কাছে যান, খারাপ মানুষ থেকে দূরে থাকেন, খারাপ নেতার থেকে দূরে থাকেন, খারাপ মাইন্ডের মানুষের থেকে দূরে থাকেন। যারা খারাপ মাইন্ড, যারা মানুষ নিয়ে রাজনীতি করে, যারা মানুষকে ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে যারা নিজের স্বার্থ হাসিল করে, তাদের থেকে দূরে থাকেন। এই সমস্ত নেতার প্রমোট করেন না, তাহলে একদিন ওই নেতায় আপনারই দেখা যাচ্ছে ক্ষতি করবে, বিশাল বড় ক্ষতি করবে, বা ছোট ক্ষতি করুন, আপনার না করুন, অপর কাউরে করবে, তখন আপনিও কিন্তু পাপী হবেন, আপনারও পাপ হবে। এজন্য ওই সমস্ত নেতার প্রমোট করা বন্ধ করুন, দলকে ভালোবাসুন, দল করুন, দলকে ভালোবাসুন, দলকে গতিশীল করার জন্য যতটুকু করার ততটুকু করুন। যাক, আমি বেশি কিছু বলবো না ভাই, আসলে কথা বলার মতন তো নাই, কথা বলতে গেলে বহুত কথা ভাই, এত কথা ভিতরে জমে আছে ভাই, যা বললে অনেকজন হয়তো ন্যাংটাও হয়ে যাবে। তো যাক ভাই, বলবো না, ওই ন্যাংটা কারণ করবো না। আল্লাহ খুদাপাক আছে, ধৈর্যশীলকে আল্লাহ খুদাপাক পছন্দ করে, ধৈর্যের ফল একদিন হবে ইনশাল্লাহ, এটা আশাবাদী। এমনকি আমি বিএনপির একজন কর্মী, একজন সমর্থক, বিএনপিটা মন প্রাণ থেকে ভালোবাসি, এমনকি এই দলের পিছনে বহুত, যাই হোক আমি এতগুলো বলবো না। যাক, তারেক রহমান সাহেব, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, জননেতা তারেক রহমান সাহেবের প্রতি আমরা আস্থাবান, আস্থাশীল, সহ সেন্ট্রালের যে সমস্ত নেতা নেতৃত্ব আছে আমরা আস্থাশীল। ও জেলায় কে কী করলো ওইটা নিয়ে মূলত আমাদের মাথা ব্যথা না, আমরা দলের জন্য কাজ করব, দলকে ভালোবাসবো, এটাই আমাদের মূল নীতি হোক। আসসালামু আলাইকুম।